আপনি অঙ্ক করবেন আর পিতা ও পুত্রের বয়স সম্পর্কে আলোচনা করবেন না, এটা কখনোই হতে পারে না। তাই পিতা ও পুত্রের বয়স আমাদের সব জায়গায় লাগে, সব জায়গায় লাগে, সব জায়গায় লাগে। চাকরির পরীক্ষা পিতা ও পুত্রের বয়স এর জন্য 1 মার্ক কমন থাকে, ঠিক আছে? আজকে এই টেকনিকটা দেখবো, বেসিক বুঝে সমাধান করবো, সারা জীবন মনে রাখতে পারবো, খুব দ্রুত অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? একটু লক্ষ্য করেন, জাস্ট ভিডিওটি লক্ষ্য করুন। প্রথম প্রশ্নটা কি বলতেছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। পিতার বয়স দেওয়া আছে, পুত্রের বয়স কত? সেম প্রশ্নটা পরেরটা বলতেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 8:3। পুত্রের বয়স দেওয়া আছে, পিতার বয়স কত? এই টেকনিকগুলো আমাদের খুব সহজে কিভাবে বের করা যায় এবং বেসিক বুঝে কিভাবে করব, এটাই আমরা আগে আলোচনা করি, ঠিক আছে? দেখেন, এটা হলো পিতার বয়স, এটা হলো পুত্রের বয়স, আর এই পিতার বয়স দেওয়া আছে 42। তাহলে 7 অনুপাতের মান 42। এই যে 7 অনুপাতের মান যদি 42 হয়, 1 অনুপাতের মান কত? 7 অনুপাতের মান 42 হলে 1 অনুপাতের মান হবে 6। তাহলে 6 যদি 1 অনুপাতের মান হয়, তাহলে 3 অনুপাতের মান কত হবে? তাহলে 3 অনুপাতের মান হবে এই যে 18। দেখেন, দেখা মাত্রই অঙ্ক করে দিতে পারতেছেন। আবারও বুঝিয়ে দেই যে এটা হলো 7 অনুপাতের মান, কারণ এটাও পিতার বয়স, এটাও পিতার বয়স। তাহলে 7 অনুপাতের মান যদি আমার 42 হয়, তাহলে 1 অনুপাতের মান হবে কত? যা 6 হয়ে যাবে। তাহলে 6 যদি 1 অনুপাতের মান হয়, তাহলে 3 অনুপাতের মান কত হবে? আমাদের 3 6 18। পুত্রের বয়স পেয়ে গেছি। পরের প্রশ্নটা দেখেন, পিতা ও পুত্রের বয়সের অনুপাতে তো এত। এখানে বলছে পুত্রের বয়স দেওয়া আছে, এখানে পুত্রের বয়স হলো 21। তাহলে পুত্রের বয়স হলো 3 অনুপাত, তাহলে আমরা বলতে পারি 3 এর অনুপাতের মান হলো 21। তাহলে 1 অনুপাতের মান কত হবে? 7। 1 অনুপাতের মান যদি 7 হয়, 8 অনুপাতের মান কত হবে? তাহলে 8 অনুপাতের মান হবে 8 গুণন 7, 7 8 56। এই যে আমাদের উত্তর হয়ে গেল। আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটি বুঝে থাকি, তাহলে অবশ্যই নিজে নিজে একটু প্র্যাকটিস করে 3 নম্বর অঙ্কটি, যে 3 নম্বরে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হলো 8:5। এখানে বলছে পিতার বয়স দেওয়া আছে, পুত্রের 5 বছর পূর্বে বয়স কত হবে, এটা আপনারা অ্যান্সার করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? আর এমন ভালো ভালো ভিডিও পেতে আমার এই পেজের সাথে যুক্ত থাকুন। আশা করা যায় অনেক ভালো কিছু শিখতে পারবেন।